اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকের পর্ব আমরা উপস্থিত হয়েছি। আমরা আজ আমাদের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। খলাকাল ইনসানা মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে মাটি দ্বারা তৈরি করেছেন। কেন মাটি দ্বারা তৈরি করলেন? আমাদের ভিতরে শুধু মাটি নয়, আমাদের ভিতরে রয়েছে আল্লাহর নূর, আমাদের ভিতরে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, আমাদের ভিতরে রয়েছে আগুন, আমাদের ভিতরে রয়েছে পানি, আমাদের ভিতরে রয়েছে মিষ্টি, আমাদের ভিতরে রয়েছে লৌহ, আমাদের ভিতরে রয়েছে অন্যান্য দ্রব্য জিনিস, সব কিছুই আমাদের ভিতরে রয়েছে। তারপরও আমাদের নাম হয়েছে খলাকাল ইনসানা মিন তিন। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন। আজ মাটির দ্বারা তৈরি করেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, বা আমাদের বুঝতে হবে যে মাটির ভিতরে যেরকমভাবে সবর রয়েছে, ধৈর্য রয়েছে, সেরকমভাবে আমাদের থাকতে হবে। আজ মাটি এখান থেকে কেটে নিয়ে অন্যখানে নদী বন্ধ করতেছে, অন্য নদীর থেকে মাটি কেটে এনে সেখানে নদী তৈরি করতেছে, খাল তৈরি করতেছে, বড় বড় রাস্তা তৈরি করতেছে মাটি দিয়া। কিন্তু মাটির ভিতরে কোনো রকমের কোনো অনুভব নেই, মাটির ভিতরে কোনো নেই, মাটির ভিতরে কোনো বরত্ব নেই। আজ আমরা দুনিয়ার মানুষ 40-45 বছর হায়াত পেয়ে কত বড় বড় আমরা আজকে আল্লাহ বিরুদ্ধে কথা বলতেছি, আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধেই চলতেছি। আমাদের স্মরণ রাখতে হবে। আমি উবাইদুল কাদেরের একটি কথার উত্তর আমি দিতে চাই, যে একজন আমাদের এলাকার ভিতরে, আমাদের দেশের ভিতরে, এলাকা না, কথিত শুনেছি, গল্পের ভিতরে শুনেছি, এক ব্যক্তি প্রত্যেক দিন জঙ্গলের দিকে দৌড়ে যেত। দৌড়ে আসতে সময় বলতো যে আমাদের বাঘে নেলো। তখন লোকজন সব দৌড়ে যেত, যে বাঘে ধরে নিয়ে যাচ্ছে, আমরা যাই উদ্ধার করে আসি। অথবা কুমিরি নিল, এমন একটা গল্প আমরা শুনেছি, মুরব্বীরা বলেছে। তা আসলে যেদিন কুমিরি নিয়ে যাইতেছে ওদিনকে উনি বারবার করে চিৎকার মারতেছে, ডাকতেছে, আমাদের কুমিরি ধরে নিয়ে গেলো, আমার এখান থেকে তোমরা উদ্ধার করে নাও। কিন্তু আজকে আর কেউ উদ্ধার করা যায় না। তো ওবায়দুল কাদের, তুমি বলেছো হাসিনাকে কবরে ফাটাতে হবে, তোমার কথা আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি বলেছো যে আমরা পালাবার জন্য বলে একটা রাস্তা পাবো না, তোমার অন্তরের ভিতরে তিরস্কার ছিল। তুমি বলছিলে তোমার পুলিশ বাবারা আছে, তোমার এই পুলিশ বাবারা তোমার বোধহয় হেফাজত করবে না। পুলিশরা মানুষের তৈরি, তাদের ভিতরে মায়া, মর্ম, ভদ্রতা সব কিছু রয়েছে, তাদের ভিতরে দয়া রয়েছে। তোমার মতন ওবায়দুল কাদের লম্পট তোমরা পুলিশ দিয়ে তোমরা ব্যবহার করবা। পুলিশই বুঝতে পারেছে আমাদেরকে শুধু ব্যবহারই করবে। আমরা আর ওদের কথা শুনতে রাজি না, আমরা মানতে রাজি না। আজ পুলিশ কোথায়? পুলিশের আইন পুলিশের হাতে নিয়েই পুলিশ আজকে বসে গেছে। আজ সব কিছু আইন মতনই চলতেছে। বাংলাদেশ এখনও মুসলমান, বাংলাদেশের ভিতরে হয়তো কোরআনে আইন চলা শুরু হয়ে যাবে, মানুষের অস্তিত্ব কোনো আইন থাকবে না। ওবায়দুল কাদের, তোমার নিজের মুখের ভাষণ আর দেখতেছি শুনতেছি, তুমি বলেছ যে আমরা সকলে যে ফখরুদ্দিনের দিনে বাড়িতে উঠবো। কত বড় তিরস্কার কথা! আল্লাহ বলেছেন, যদি কেউ কোনো ব্যক্তি কারোর অন্তরে কোনো কষ্ট দেয়, সেই অন্তরটা হচ্ছে একটা কাবা, এর মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ছাড় দেবো না। তাই ওবায়দুল কাদের, তোমার মুখ দিয়ে তুমি যেটাই বলেছো, তুমি তো একজন মোশরেক। তোমার তো মোশরেকের মতনই দেখা যায়, দাড়ি নাই, মুখে নেই, কোনো কিছু নেই, প্রত্যেকটা কথার ভিতরে মোশরেকি কথাবার্তা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেরকমভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শত্রু তারেক ছিল, আদর ছিল, মূর্তি পুজো করতো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বলতো যে তোমার আল্লাহটা এটা বলো। ফিরাউন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছিল যে আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবো, তীর মারছিল। সুইয়া উকুয়াস মেকে তেরান দাখতা পাঁচায় কারসকে পায়ের সাতটা। হে অহংকারী ব্যক্তিরা, তোমরা শুনে রাখো যে যখন নাকি কারুন আল্লাহ রাব্বুল আলামিনকে তীর মেরেছিল আর বলেছিল যে ইব্রাহিম তুই তোর আল্লাহরে যে বল, আমি তোর আল্লাহরে তীর মেরে আসলাম।
নাউজুবিল্লাহি মিন যালিক। তো ওবায়দুল কাদেরের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী সব কারুনের মতন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওবায়দুলের কথাকে কবুল করেছে আমাদের বাংলাদেশের ছাত্রদের দ্বারা, বাংলাদেশের উলামায়ে কেরামের দ্বারা, বাংলাদেশে মান্যগণ্য রাজনীতির ভিতরে যারা আছে নরম ভদ্রতা নিয়ে তাদের দ্বারা আজকে ওবায়দুল কাদেররা আজ বাংলাদেশ থেকে একেবারে লাঞ্ছিত বঞ্চিত হইয়া একেবারে ধূলিসাৎ হয়ে চলে গেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য একটু দোয়া করবা, সেই সুযোগটুকু তোমরা পাও নাই। লজ্জা থাকা উচিত, লজ্জা করা উচিত যে দুনিয়ার থেকে আজকে দোয়া পেলাম না, কবরের ভিতর কোন অবস্থা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। আমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছি, আমরা জানু কেউ কখনো কোনো বড়ত্ব না করি, আমরা জানু কাউকে আমরা হিংসা না করি। আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ হিংসার গুনাহ, বড়ত্বর গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হিংসা নিন্দার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। আমিন।